আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। যারা মধ্যপ্রাচ্যে প্রবাসী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ফ্লাইট আপডেট আজকের 9 এপ্রিল 2026 সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীদের নিউজগুলো প্রকাশ করে থাকি। এখন থেকে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছি। বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইটগুলো এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর ফলে প্রবাসী কর্মীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। ফ্লাইট বাতিলের বর্তমান অবস্থা: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন রুটে নিয়মিত ফ্লাইট বাতিল হচ্ছে। সর্বশেষ তথ্য দেখা গেছে একদিনে 8টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত প্রায় 41 দিনে মোট 277টি ফ্লাইট বাতিল হয়েছে। শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কেন ফ্লাইট এই সংকটে? মধ্যপ্রাচ্যে চলমান ইরানে ইসরায়েল সংঘাত ও নিরাপত্তা ঝুঁকি আকাশপথ বড় প্রভাব ফেলছে। কিছু বিমানবন্দর ও আকাশসীমা ঝুঁকিপূর্ণ হওয়ায় এয়ারলাইনগুলো এখনো ফ্লাইট কমাচ্ছে বা বাতিল করছে। যদিও সম্প্রতি সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। কোন এয়ারলাইন্স বেশি প্রবাহিত? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া, সালাম এয়ার। এসব এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য রুটের নিয়মিত ফ্লাইট বাতিল করা বা সীমিত করা হয়েছে। আর প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য: অনেক প্রবাসী সময় মতো কাজে ফিরতে পারছেন না। এটি শিডিউল বা বাতিল করা হচ্ছে আর কি। টিকিট কাটার পরে জানতে পারছেন যে পরে এই শিডিউলটি বাতিল করা হয়েছে। আর বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করা জরুরি, কেননা বিমানবন্দর যাওয়ার পরে শোনা যাচ্ছে যে শিডিউলটা বাতিল করা হয়েছে। সেজন্য আপনারা এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে তারপরে শিডিউল অনুযায়ী টিকিট কেটে নেবেন। সীমিত সংখ্যক ফ্লাইট চালু থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আর সামনে কি হতে পারে? পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট অনিশ্চয়তা আরো কিছুদিন চলতে পারে। যুদ্ধবিরতি কার্যকর হলে ধীরে ধীরে ফ্লাইট স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। সরকারি এয়ারলাইন্সের গুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ফ্লাইট এখনো অনিশ্চিত। প্রবাসীদের ধৈর্য ধরে নিয়মিত আপডেট দেখে ভ্রমণ পরিকল্পনা করা উচিত। এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।